হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা ভাবতে পারবেন আমি কতটা লেজি ভিডিও এডিট করার জন্য, মানে এত পরিমাণে আমার আলসামি লাগছে। তার জন্য আমি আমার 31st যে ভিডিওগুলো করেছিলাম ওগুলো আমি দিতেই পারি নাই। তো ভাবলাম দিই যখন ভিডিও রাখা আছে। আর দেখতে পাচ্ছি এখানে মুরগি ম্যারিনেট করা, আম্মু খুব ভালো মতো করে মশলা দিয়ে একটা খুব পারফেক্টভাবে ম্যারিনেট করেছে। ম্যারিনেট করা মুরগিটাকে 3-4 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর ফ্রাইড রাইস বানাবো, তার জন্য তো এই যে গাজর, পেঁয়াজ কলি, মরিচ টরিচ এগুলো দিয়ে ভালো মতো করে বানাতে হবে। তো ওই সবজিগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আর এদিকে ডিম ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। আমি এখানে 4টা ডিম ইউজ করেছি। আর এদিকে পোলাও রাইসটা, এটার ভিতরে আম্মু অল্প একটু গাজর আর একটু পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছিল। আর এদিকে আব্বু গ্রিল যে করব এটা রেডি করছিল, মানে কিভাবে করব তার জন্য এখানে কয়লাটা একেবারে লাল লাল, কি সুন্দর লাগছে দেখতে। এই যে গ্রিলের বসিয়ে দিয়েছে। আমার আবার ধোয়ার গন্ধগুলো খুবই পছন্দ। আর এখানে গ্রিল করা এত পরিমাণে ধোয়া হয়েছিল, বিশ্বাস করা আমার কি ভালো লাগছিল। আম্মু মুরগি পিসগুলোকে দিয়ে দিচ্ছে। আর এদিকে আম্মু স্যুপও রেডি করে রেখেছিল। এই স্যুপটা খেতে খুবই মজা হয়েছিল। আমরা সকলে মিলে খুবই মজা করে খেয়েছিলাম এই স্যুপটি। এরপর খেয়েছিলাম কফি। আর এদিকে আমার বড় আপু বানিয়ে নিবে পিৎজা, তার জন্য ডো আগে থেকে রেডি করে রেখেছিল। তো এটা রেসিপি ভিডিওটা করা হয়েছে, কিন্তু এই ভিডিওর সঙ্গে দিলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। যদি তোমরা রেসিপি ভিডিও চাও তাহলে অবশ্যই আমি ভিডিওতে কমেন্ট করবা, তাহলে আমি পিৎজার রেসিপি ভিডিওটা দিয়ে দিব। আর এদিকে গ্রিলও রেডি হয়ে গিয়েছে। কি সুন্দর একটা কালার, বিশ্বাস করে এত সুন্দর লাগছিল। আর কি সুন্দর একটা গ্রান বের হচ্ছিল এইটা থেকে। আর দেখতে পাচ্ছি পিৎজাও তৈরি হয়ে গিয়েছে। পিৎজাটা খেতে সত্যি অনেক মজা হয়েছিল। এখন খেয়ে নিচ্ছি রাতের খাবার। ফ্রাইড রাইসটা খেতে খুব মজা হয়েছিল, সঙ্গে গ্রিলটি অনেকই মজা হয়েছিল। আর আম্মু সঙ্গে করেছিল গ্রেভি, যেটাতে খেতে অনেক বেশি মজা লেগেছিল। আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।